এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসাল ভাব। তোমাদের সকলকে এডুসাল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের 14 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, যে 1-3 ও 3-5 মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 1-3 আর 3-5 মধ্যে মূলদ সংখ্যা বলেছে। তাহলে চলো আমরা দেখে নিই অঙ্কটা কি করে করতে হবে। দেখো, 1-3 আর 3-5 মধ্যে মূলদ সংখ্যা বার করতে হলে কি করতে হবে? নিচের যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা কি করি, একই করে নিই। তাহলে এটা কি হবে? দেখো, এখানে 3 আছে আর এখানে 5 আছে। তাহলে এক কাজ করি, 3-এর এখানে 5 দিয়ে গুণ করি, এখানে 5 দিয়ে গুণ করলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 5-এর এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 এখানে গুণ করলে ওপরেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3-5 15, 3-5 15 হয়ে গেল, এখানেও 3-5 15 হয়ে গেল। দেখো নিচের সংখ্যাটা মিলে গেল। তাহলে এখানে দেখো ওপরে যেহেতু 3 দিয়ে গুণ করেছিলাম, তাহলে 3-3 9, আর এখানে 5 দিয়ে গুণ করেছিলাম, 5-1 5, 5/15 আর 9/15 হলো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 5/15 আর 9/15 মধ্যে দুটো বলেছে। এবার এই দুটোর মধ্যে তো ডিস্টেন্সে অনেকগুলো বেরোবে, খালি তো দুটো মূলদ সংখ্যা বেরোবে না, অনেকগুলো বেরোবে। তার মধ্যে আমি দুটো লিখে গেলাম, 6/15, 7/15, 8/15, তিনটে বেরোচ্ছে, আর 9/15 এইগুলোর মধ্যে বলেছে, তাই তো? তাহলে এখানকার মধ্যে এই 6/15 আর 7/15, 6/15 আর 7/15 লিখে নিলাম দুটো মূলদ সংখ্যা। বুঝতে পেরেছো কেন মূলদ সংখ্যা বার করতে হয়? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো। 5/8 সঙ্গে কত গুণ করলে 1 হবে? 5/8 সঙ্গে কত গুণ করলে 1 হবে? আচ্ছা, 5/8 সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে? দেখো, 5/8 সঙ্গে যদি তুমি 8/5 গুণ করো, তুমি একটা স্বাভাবিকভাবে ভাবো, ধরো লেখা আছে 1-এর সাথে, ধরো এই জায়গাটা 1 লেখা আছে, 1-এর সাথে কত গুণ করলে 1 হবে? 1-এর সাথে 1 গুণ করলেই নিশ্চয়ই 1 হবে। এইবার ধরো যে এই 1 মানে হচ্ছে 5/8, ঠিক আছে? এই 1 মানে হচ্ছে 5/8, কিন্তু যখন তুমি এই 5/8কে 1-এ পরিণত করবে, তখন কি করতে হবে? তখন কাটাকাটির প্রসেস করতে হবে, সেই জন্য ঘুরে যাবে জিনিসটা। তাহলে 8 আর 8 কাটবে, 5 আর 5 কাটবে, তাহলে গিয়ে হবে 1। বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে? তাহলে 5/8 সঙ্গে কত গুণ করলে 1 হবে? 5/8 সাথে 8/5 গুণ করলে 1 হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার যোগফল কি হয়? মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার যোগফল সর্বদা কি হয় মনে রাখবা? অমূলদ হয়। সর্বদা কি হয়? অমূলদ। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে a + 1/a - 1 হলে a³ এর মান কত? a³ এর মান বার করতে বলেছে। তাহলে a + 1/a = কি বলছে? -1। এইবার আমি এটাকে কি করছি? লসাগু করছি। তাহলে a নিচে হবে, আর a গুণ করলে কি হবে? a², আর এখানে a মিল আছে, তাহলে উপরে কি হবে? 1। তাহলে a² + 1/a। এবার কোনাকুনি গুণ করব, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কি হবে? এই যে a² + 1 এটা বসে যাবে, আর a আর -1 গুণ করলে কত হবে? -a। এত দূর হলো। তারপরে এই এটাকে সমান সমানের এর পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে? তাহলে হবে +a = 0। এবার কি করছি? এইবার এই a² + a + 1 রয়েছে। এবার উভয় পাশে আমি কি দিয়ে গুণ করছি? a - a দিয়ে গুণ করছি। দেখো, এরকম প্যাটার্নের অঙ্ক আগের দিন একটা করানো হয়েছিল। এই যে এই এটাকে কেন করছি? দেখো, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, যে এই পার্টটা রয়েছে, জাস্ট এই পার্টটা আমি এখানে বিশ্লেষণ করছি। দেখো, a² + a + 1, এটা ভালো করে লক্ষ্য করো। যদি তুমি a² লেখো প্লাস a ইন্টু এটা লেখো +1 তার স্কোয়ার লেখো, কিছু পার্থক্য হচ্ছে? দেখো, ব্র্যাকেটের মধ্যে বসাচ্ছি a², এর সাথে 1 গুণ করলে এই হয়, আবার 1 স্কোয়ার করলে একই হয়, হলো। এইবার দেখো, এটা ভালো করে লক্ষ্য করো, a² + ab + b², খালি এইটুকুই হচ্ছে। তাহলে এর সাথে যদি আমি a - 1 জুড়ে দিই, মানে গুণ গুণ হিসাবে a - b ইন্টু a² + ab + b² যদি করি, তাহলে কিসের সূত্র হচ্ছে? a³ - b³ এর ফর্মুলা হচ্ছে তো। a³ - b³ এর ফর্মুলা কি? a - b ইন্টু a² + ab a ইন্টু b প্লাস b², তাই তো? b² হলো। আচ্ছা, তাহলে এবার দেখো, সেইটাই করলাম। এই জন্য, যেহেতু এক পাশে a - 1 দিয়ে গুণ করেছি, তাহলে আমাকে এই পাশেও a - 1 দিয়ে গুণ করতে হবে। এই জন্য উভয় পাশে a -
1 দিয়ে গুণ করি, লিখলাম। তাহলে কিসের সূত্র হলো, এখানে এখানে এ মানে হচ্ছে এ কিউব, আর বি মানে হচ্ছে 1 তার কিউব, ঠিক আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, তাহলে এ কিউবের মান বার করতে চেয়েছে, তাহলে এ কিউব সমান সমান 1 এর কিউব, তাহলে এ কিউব সমান সমান হচ্ছে কি 1 এর কিউব করলে কত হবে, 1 হবে। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হয়েছে? আচ্ছা, চলো এবার নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x কত? এখানে মান বার করতে হবে। তাহলে চলো অঙ্কটা দেখে নিই। দেখো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1/x ইজ ইকুয়াল টু কি বলেছে, 4 বলেছিল, তাই তো, 4 বলেছিল। এবার এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মানে কি, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, মানে উভয় পাশে আমি বর্গ করছি। তাহলে কিসের সূত্র হচ্ছে, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, এখানে এ মানে হচ্ছে কি বলতো এক্স, আর বি মানে হচ্ছে 1/x। এবার আমি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা করলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এ স্কোয়ার মানে দেখো লিখছি এক্স স্কোয়ার, প্লাস 2 মানে হচ্ছে 2, সূত্রে 2, এ মানে হচ্ছে এক্স, আর বি মানে হচ্ছে 1/x হলো। এবার বি মানে কি, এই যে 1/x তার স্কোয়ার, বি স্কোয়ার মানে, ওকে। আর 4 স্কোয়ার করলে কত হচ্ছে, 4 4 16 হলো। এইবার দেখো এই এক্স, আর এই এক্স কি হলো, কেটে গেল। এবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে এই সূত্র 2টা ছিল, এই সূত্র 2টা পড়ে রইলো। এবার সূত্র 2টা সমান সমান এই পাশে গেলে কি হবে, 16 থেকে 2 কি হবে, বাদ হয়ে যাবে। তাহলে 16 থেকে 2 বাদ গেলে কত হয়, 14। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 14। বুঝতে পেরেছো, এটাই চেয়েছিল। তাহলে 14 অপশনটা কত ছিল, 14 অপশনটা ছিল সি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা হয়, আচ্ছা ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই। এবার আমি দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করি তাহলে 2x প্লাস ওয়াই হবে। যদি প্রথম ক্ষেত্রে দেখো দৈর্ঘ্যর প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এক্স ইন্টু ওয়াই মানে কত, এক্স ওয়াই। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 2y। এবার কি বলেছে, এবার দৈর্ঘ্য প্রস্থের, এবার কি বলেছে যে করলে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে। তাহলে এই ক্ষেত্রফল, নতুন যে ক্ষেত্রফলটা বেরিয়েছে সেই ক্ষেত্রফল দিয়ে এই পুরোনো ক্ষেত্রফলটাকে ভাগ করবে, তাহলে দেখবে দ্বিগুণ বেরোবে। এটা দিয়েও যদি তুমি এক্স ওয়াই দিয়েও না বুঝতে পারো, আমি তো একটা স্বাভাবিক জিনিস দিয়ে বোঝাই। ধরো একটা জায়গায় দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি, ঠিক আছে, আর প্রস্থ দেওয়া আছে ধরো 2 সেমি। এবার আমি কি করছি, প্রস্থটা একই থাকছে, প্রস্থটা 2 সেমি থাকছে, দৈর্ঘ্যটাকে আমি কি করছি, দৈর্ঘ্যটাকে আমি দ্বিগুণ করছি, অর্থাৎ দৈর্ঘ্যটাকে ভাবো আমি 6 সেমি করে দিচ্ছি, আর প্রস্থটা কি করছি, প্রস্থটা যেমন ছিল তেমনই রেখে দিচ্ছি। এবার এইটার ক্ষেত্রফল কত হচ্ছে, 3 দুগুণে কত হচ্ছে 6, আর নতুনটার কি হচ্ছে, যেহেতু ডবল করছি তাহলে কত হবে, ডবল করছি মানে কি 3 দুগুণে 6, তাই তো। তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12, 6 মানে কি 3 দুগুণে 6 মানে 3-এর 2 গুণ করছি, 3কে 2 গুণ করছি, সেই জন্য তো 6 হচ্ছে। বুঝতে পেরেছো, তাহলে 12। তাহলে দেখো এই 6 থেকে 12 ডিস্টেন্সে কত হচ্ছে 2 গুণ, 6 থেকে 12 ডিস্টেন্সে কত হচ্ছে 2 গুণ, তাই তো। তাহলে ক্ষেত্রফল কত হবে, দ্বিগুণ বৃদ্ধি পাবে, সেটাই করেছি। বুঝতে পেরেছো। আচ্ছা চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, যে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লেখো। দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, কারণ ধরো দুটো স্থূলকোণ, একটা 91 ডিগ্রি আর একটা 91 ডিগ্রি ধরেছি। আর সম্পূরক কোণ মানে কি জানি, সম্পূরক কোণ মানে আমরা জানি 180 ডিগ্রি। এখন তুমি স্থূলকোণ মানে কি 90 এর থেকে বেশি হতে হবে। ধরো তুমি 90 এর থেকে বেশি ধরলা, একটা ধরলা হচ্ছে ধরো 93 ডিগ্রি, আর একটা ধরলা ধরো 100 ডিগ্রি। তাহলে 193 যোগ করলে কত হবে, 193 হবে, তাই তো। 180 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ, হচ্ছে না, এটার সাথে মিলছে, মোটেও মিলছে না, তাই তো। তাহলে কি হবে, দুটি স্থূলকোণ পরস্পর কখনো সম্পূরক কোণ হতে পারে না। ওকে, মনে রাখবে। নেক্সট কি বলেছে দেখো, যে পাশের জ্যামিতিক চিত্র থেকে এক্স এর মান বার করতে হবে। সোজা অঙ্ক,
3x আছে, x আছে আর 80° আছে। একটা সরলরেখার কোণের মান কত জানি? অর্ধবৃত্ত একটা সরলরেখার উপরে এখান থেকে এইটুকুনি কোণের মান কত? 180°। তাহলে 3x + 80 + x সমান কত হবে? 180, তাই তো? এরমভাবে অঙ্কটা হবে। চলো তাহলে আমরা অঙ্কটা দেখে নিই। দেখো 3x + x + 80 + x মানে হচ্ছে কত? 180°। তিনটে কোণের সমষ্টি হচ্ছে কত? 180° সরলরেখার উপরে। এবার 3x এর সাথে x যোগ করলে কত হবে? 4x। আর 80টা সমান এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে x 4 এর সাথে x গুণ আকারে আছে, নিচে আসলে ভাগাকার হয়ে যাবে। 4 দিয়ে 100 কাটলে কত হবে? 4 25 100। তাহলে কত হচ্ছে? x এর মান 25°। তাই তো? আমাদের কি চেয়েছে? x এর মান চেয়েছে, তাহলে x এর মান হচ্ছে 25°। ওকে, আচ্ছা এই অঙ্কটা মানে তোমাদের আগেও করানো হয়েছে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। পাইচিত্রের প্রতিটি তথ্য প্রকাশ করে একটি কি? বৃত্তচাপ, বৃত্তাংশ, কোণ না বৃত্তকলা? তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? বৃত্তকলা। বলে না কেন্দ্রীয় কোণের বৃত্তকলা, এটাই তো বার করতে বলে পাইচিত্রে, যে আমরা সার্কেল আঁকি। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যে প্রদত্ত সংখ্যা দুটির মধ্যে 5টি মূলত সংখ্যা লেখো। মানে 4/3 আর 3/7 মধ্যে তোমাকে 5টা মূলত সংখ্যা বার করতে হবে। ইজি অঙ্ক। তাহলে দেখো 4/3 আর 3/7 এর মধ্যে আমি মূলত সংখ্যা বার করবো। আচ্ছা তোমাদেরকে বলি, এই যে আমি হঠাৎ করে দুম করে 7 গুণ করে দিচ্ছি, এখানে 3 গুণ করে দিচ্ছি, কেন করে দিচ্ছি? ভালো করে লক্ষ্য করো, আমি অলওয়েজ নিচের যে সংখ্যাগুলো আছে এগুলোকে মেলানোর চেষ্টা করছি। 3 দেখো এখানে 3 আছে, এখানে 7 আছে, তাহলে এক কাজ করি, এখানে আমি 7 দিয়ে গুণ করি। যেহেতু এখানে 7 দিয়ে গুণ করেছি, তাহলে আমাকে ওপরেও 7 দিয়ে গুণ করতে হবে। আর এখানে যেহেতু 7 ছিল, তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ করলাম, এখানে 3 দিয়ে গুণ করেছি, মানে ওপরেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হলো? 4 7 28 মাইনাস 28 আর 3 সাথে কত হলো? 21। আর এখানে 3 3 কে 9 আর 3 সাথে 21। দেখো নিচের সংখ্যাগুলো মিলে গেছে, তাই তো? তাহলে 21 আর 21 মিলে গেছে। তাহলে 28 আর -28 আর 9 এর মধ্যে আমাকে মূলত সংখ্যা বার করতে হবে। তাহলে -28 আর 9 এর মধ্যে মূলত সংখ্যা কত? 5টা মূলত সংখ্যা। তাহলে 9 এবার 9 থেকে কমাও, তাহলে 8/21, 7/21, 6/21, 5/21, 4/21। ব্যাস এগুলো লিখলেই চলবে। বুঝতে পেরেছো কিভাবে মূলত সংখ্যা বার করতে হয়? তোমাদের পরীক্ষা একটা আসবে হয়তো এই অঙ্কটা, এরকম ধরনের অঙ্ক, এটাই আসবে এমন নয়, এরকম ধরনের আসবে। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করো। x³ - x² - 8x - 13 ভাগ x² + 3x + 3। ওকে চলো তাহলে অঙ্কটা দেখি কি বলেছে। ভাগ করছি। আচ্ছা ভাগের ক্ষেত্রে আমি প্রথমেই তোমাদেরকে নিয়ম বলেছি, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবে যাতে ফার্স্টের সংখ্যাটা কেটে যায়, নিচে যেই ভাগফলটা বেরোবে সেটাকেও সেটাও সাথেও যখন আবার বার করবে তখন যেন এখানেও ভাগশেষে ঠিক এইখানেও কেটে যায়, এরমভাবেই গুণ করতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে x² আছে, তাহলে এখানে x³ আছে, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? নিশ্চয়ই x দিয়ে গুণ করলে x³ হবে। তাহলে x দিয়ে গুণ করলাম, তাহলে x³ হলো। আবার x এর সাথে কি করছি? x এর সাথে এই x এর সাথে 3x গুণ করলে কত হবে? 3x² হবে। আবার 3 এর সাথে x গুণ করলে কত হবে? 3x হবে। 3x বসিয়ে দিলাম। তাহলে এখানে চিহ্ন কত ছিল? প্লাস ছিল। তাহলে কি হবে? এখানে চিহ্ন মাইনাস 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 বসে গেল। এবার দেখো তাহলে x³ আর x³ কি হলো? কেটে গেল। এবার এখানে -3x² আর -4 কত হলো? 4x², কিন্তু চিহ্নটা মাইনাস হবে কারণ 3 এর আগে যেহেতু মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, সংখ্যাগুলো যোগ হচ্ছে কিন্তু চিহ্নটা বিয়োগ, কারণ 3x² এর মানটা বড় বলে চিহ্নটা বসে গেল মাইনাস। ঠিক একইভাবে 8x আর 3x যোগ করলে কত হচ্ছে? -11x, আর উপর থেকে 13 নেমে গেল, তাই তো? এবার দেখো ভালো করে লক্ষ্য করো, x² রয়েছে, এখানে -4x² রয়েছে, তাহলে নিশ্চয়ই আমাকে এখানে -4x² দিয়ে গুণ করতে হবে। তাহলে -4x² 4x² দিয়ে গুণ করলাম, তাহলে -4x² হলো। -3x +3x এর সাথে -4 গুণ করলে হচ্ছে -12x হলো। আবার মাইনাস +3 সাথে -4 গুণ করলে হচ্ছে -12 হলো। ওকে তাহলে এবার প্রথমটা কেটে গেল, তাহলে প্লাস, নিচে এখানে প্লাস বসে গেল, এখানে প্লাস বসে গেল, এখানে এগুলোকে বলে অপনয়নের মতন। তাহলে এখানে চিহ্ন থাকলে চিহ্নগুলোকে পাল্টে দিতে হয় কাটাকাটি করার জন্য। ওকে এখানে বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ, এরমভাবেই হয় ভাগ অঙ্কগুলো। তাহলে এখানে করবে, তাহলে 11x এর থেকে ধরো এটা হয়ে গেলে এইটা চিহ্ন পাল্টে গিয়ে প্লাস হয়ে গেছে, তাহলে +12x এর থেকে -11x করলে কত হবে? x। আর -13 থেকে +12 বাদ দিলে কত হবে? -1, তাই তো? কারণ 13 চিহ্নটা বড় রয়েছে, -13 আগে মাইনাসটা বড় রয়েছে, মানে 13 সংখ্যাটা বড়, 12 থেকে তো 13 বড়, মাইনাসটা বড় রয়েছে, তাহলে -1। ওকে তাহলে ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে x - 4 আর ভাগশেষ কত? x - 1। এই যে ভাগফল আর ভাগশেষ, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা তারপর নেক্সট কি বলেছে দেখো,
যে আবার ভাগফল ভাগশেষ দিয়েছে 8x² + 2 ভাগ 3x - 1 এটা দিয়েছে। আচ্ছা চলো তোমাদেরকে এই অঙ্কটা দেখায়। কি বলেছে 3x - 1 আর 8x², 8 না 81x² + 2 এটাকে ভাগ করতে হবে। এবার দেখো 81 3-এর সাথে কত গুণ করলে 81 হয়? 27 গুণ করলে। এবার খালি তো 27 গুণ করা যাবে না, যেহেতু x² আছে আর এখানে x ছিল, তাহলে 27x গুণ করি। তাহলে 27x এর সাথে 3x গুণ করলে 3 সাথে 3 × 27 81 আর x গুণ করলে x² হলো। এই চিহ্নটা কি হবে? প্লাস, এটা প্লাস হবে। ওকে, আর -1 ছিল, -1 এর সাথে 27 যোগ করলে কত হবে? 27 গুণ করলে কত হবে? -27 হলো। এইবার এখানে প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, তাহলে এই জায়গাটা কি হবে? মাইনাস, আর এই জায়গাটা মাইনাস বেরিয়েছে বলে এই জায়গাটা প্লাস। সবসময় বিপরীত চিহ্ন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দিয়ে কাটবে, তাহলে 81 আর 81 এখানে কেটে যাবে। দিয়ে কি হবে? এই 27x, এখানে কি ছিল? +27x ছিল, নেমে গেল, আর এখানে সংখ্যা ছিল +2, এই +2টা নেমে গেল। এবার আমি কত দিয়ে গুণ করবো? দেখো 27x মিল আছে, তাহলে আমি এক কাজ করি 9 দিয়ে গুণ করি। তাহলে 3 নং কত হবে? 27, তাহলে 27x হলো, তাহলে +27x হলো, +27x হলো, আর 9 1 9 -9 হলো। এইবার এখানে চিহ্নটা পাল্টাবে, -27 হবে, তাহলে 27x +27x আর -27x কাটবে, আর 9 + 9 আর +2 কত হবে? 11। তাহলে ভাগফল হচ্ছে 27x + 9 আর ভাগশেষ হচ্ছে 11। বুঝতে পেরেছো আশা করি? কিরমভাবে করতে হয়? সব সময় এই সামনের গুলো কাটবে, বেশিরভাগ সময় এটাও কাটবে, তারপরে ভাগফল যেটা থাকে সেটাও কাটে। বেশিরভাগ অঙ্কে এটাই হয়। কখনো কখনো একটা ধাপে মিলে যায়, কখনো কখনো দুটো থেকে ম্যাক্সিমাম 3টে ধাপ, এর বেশি হয় না এই অঙ্কগুলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে গুণফল নির্ণয় করতে বলেছে। গুণফল নির্ণয় করো 2 y y y এর পাওয়ার 9 x এর পাওয়ার 5 বাই 5x² ইন্টু 125 x y⁵ বাই 16 x⁴ y⁴ 10। এটা তোমাকে বার করতে হবে, এখান থেকে গুণফল বার করতে হবে, তাই তো? তাহলে চলো আমরা অঙ্কটা দেখে নিই। কি বলেছে দেখো, যে প্রথমে কি করবো, প্রথমে কি করছি দেখো, যেমন সংখ্যা ছিল বসিয়ে নিলাম, ঠিক আছে? এবার জাস্ট কাটাকাটি করব। দেখো কিরমভাবে কাটাকাটি করছি। এখানে এখানে y9 ছিল আর এখানে y10 ছিল, তাহলে y9 দিয়ে y10 কাটলে খালি কি পড়ে থাকবে? y পড়ে থাকবে, তাই তো? কারণ y9 এর সাথে যদি তুমি y গুণ করো তাহলে কত হবে? y10, কারণ এটার মাথায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে নিধান নিধান একই হলে সূচকগুলো কি হবে? যোগ হবে, তাহলে 9 আর 10 হবে। এইবার এটা তো গুণাকারে আছে, এটা মানে কি? y10 বাই y9। এবার নিধান নিধান একই থাকলে, ভাগাকারে থাকলে কি হবে? এটা বিয়োগ হবে, তাহলে এটা মানেই তো y। বুঝতে পারছো? সেই জন্য 9 এর সাথে যখন 10 কাটছে তখন y হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, 2 এর সাথে আমি 16 কাটছি, কত হচ্ছে? 8। 2 এর সাথে 16 কাটলে হচ্ছে 8 2 16, 8 হলো। এবার 5 দিয়ে আমি কি করছি? 25 কাটছি, 125 কাটলে 5 25 125 হলো। এবার এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে তোমার y⁵। এবার y⁵ এখানে ছিল, এবার এখানে তো একটা y পড়েছিল এক্সট্রা, এই y এর সাথে y⁵ কাটলাম, তাহলে কি হলো? y⁴ হলো, হলো। এবার x এর সাথে আমি কি করছি? x² কাট, এখানে x², এখানে যে x² ছিল, x দিয়ে এই x দিয়ে x² কাটলাম, এই x দিয়ে x² কাটলাম, x হলো। এই x এর সাথে x⁵ কাটলাম, x⁴ হলো। আবার x⁴ এর সাথে x⁴ কেটে দিলাম। বুঝতে পেরেছো কি করে হচ্ছে? কিরমভাবে কাটাকাটিটা হচ্ছে? ঠিক এরকম ভাবে। ধরো এটা কি করে কাটছে, ধরো এক্স এর সাথে x² কাটলে কত হবে? এক্স এর থেকে 1 গেলে x, মানে x⁴ 1। এবার এই x এর থেকে, মানে x এর 5-এর থেকে x, মানে x/5/x রয়েছে, বুঝলা? এটা কাটাকাটি মানে কি, x⁵ আর এটার পাওয়ার কিছু নেই, মানে কি 1। তাহলে -1 মানে কত হয়? x⁴, সেটাই লিখলাম x⁴, এখানে লিখলাম। এবার এখানে x⁴ ছিল আর এখানে একটা x⁴ ছিল, এটা আর এটা কেটে দিলাম। তাহলে উপরে কি পড়ে থাকছে? 25 y⁴, আর নিচে কত পাচ্ছে? শুধু 8। তাহলে শুধু 8, এইটাই হচ্ছে উত্তর। বুঝতে পারছো কি করে কাটাকাটি হয়? কিচ্ছু না, তোমরা যেরকম সংখ্যায় কাটাকাটি করো, এগুলো হচ্ছে চলরাশিতে এইসব মানে কাটাকাটি। বুঝতে পেরেছো? সহগে সূচকে কাটাকাটি। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে সরল করো a² ব্র্যাকেটের মধ্যে দিচ্ছে b² - c²
ব্র্যাকেটের মধ্যে দিচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একদম ইজি অঙ্ক, ঠিক আছে। কি করব, আমি জাস্ট নর্মাল যেমন আছে গুণ করে দেবো। এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ এ বি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ এ সি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ বিসি স্কোয়ার, আর বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ এবি স্কোয়ার বা এসি স্কোয়ার, ঠিক আছে। আবার সি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ এসি স্কোয়ার বা সি এ স্কোয়ার, আবার সি স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ বিসি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তোমরা আবার ঘাবড়ে যেও না, দেখো সি স্কোয়ারের সাথে বি স্কোয়ার লিখছি, এদিকে আবার বি স্কোয়ার সি স্কোয়ার লিখছি, এটা কোনো সমস্যা নাই। তুমি 3-এর সাথে 2 গুণ করলেও 6 আসবে, আবার 2-এর সাথে 3 গুণ করলেও 6 আসবে। এটা জাস্ট এরমভাবেই লেখা, বুঝতে পেরেছো? এটা কোনো সমস্যা নয়। এবার বি স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার কেটে দিলাম, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার কেটে দিলাম, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে কার এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিলাম, ব্যাস হলো। তাহলে আলটিমেটলি রেজাল্ট কত হলো? 0। এটা একদম ছোট্ট অঙ্ক। এটা যদি তুমি সূত্র দিয়েও করতে চাও তাও হবে। এই ফার্স্টে এটাকে বি প্লাস সি করতে হবে, আবার গুণ করে, এর থেকে ভালো বাবা কি দরকার আছে পুরোটা গুণ করে দিই, তারপর দেখছি কেটে যাচ্ছে কেটে দিই, যত ছোট অঙ্ক করা যায়, তাই তো? ছোট অঙ্ক করা, তোমরা তো মহা ফাঁকিবাজ, যত ছোট করতে পারো তত ভালো, তাই তো? কিন্তু বুঝতে তো হবে তোমাদেরকে, ছোট করে দিলে তো হবে না, স্যারকেও তো বোঝানোর মতন করতে হবে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যে পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান এম হলে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এর মান বার করতে বলেছে। একদম ইজি অঙ্ক। দেখো এটার মান তো এম বলে দিয়েছে, তাহলে এটার একটা ফর্মুলা আছে, দেখো লক্ষ্য করো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা জানি। আবার এটা থেকে আরেকটা ফর্মুলা আসে, ঠিক আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এ একটা ফর্মুলা হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটাও হয়, এটাও হয়, আবার এটা হয়, কিন্তু আমাদের এখানে এইটার কোনো প্রয়োজন নেই, এই ফর্মুলাটার কোনো প্রয়োজন নেই, আমাদের এই ফর্মুলাটার প্রয়োজন, ঠিক আছে। তোমাদের বীজগণিতের অঙ্ক করতে গেলে কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে। সহজভাবে করতে গেলে তুমি লং করে করতে পারো, কিন্তু ছোটভাবে করতে গেলে সূত্র মুখস্থ রাখতে হবে, ওকে। তাহলে দেখো আমি এটাকে মাইনাসে কনভার্ট করার কারণ কি, তুমি ভালো করে লক্ষ্য করো, এটা এ আর এটা এ, দেখো এই যে সংখ্যাটা দেওয়া আছে না, যে পি মাইনাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু 3, এই 3 নয়, পি প্রদত্ত, আমি ভুল বলে পেয়েছি, পি মাইনাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম, এম দেওয়া রয়েছে। এবার দেখো এটা আমি যদি পি কে এ ধরি, আর যদি ওয়ান বাই পি কে যদি আমি বি ধরি, তাহলে কি আছে দেখো, এ মাইনাস বির ফর্মে চলে আসছে, তাই তো? এ মাইনাস বি তার এ মাইনাস বিতে চলে আসছে, কিন্তু এখানে আছে তো এ প্লাস বি আকারে। তাহলে এইটাকে এমন একটা সূত্রের মধ্যে ফেলতে হবে যাতে এই জিনিসটা আসে। সেই জন্য আমি কি করলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা ফর্মুলা জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, কিন্তু 4ab, ওকে। আচ্ছা দেখো এই যে জিনিসটা কেটে দিলাম না, এটা কি করে আসে বলো তো? আমি মেন সূত্র এটাই ইউজ, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আর প্লাস 4ab থাকে। এবার এই প্লাস 2ab আর প্লাস 4ab কত হয়? প্লাস 2ab আর প্লাস 4ab দিয়ে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab, এই প্লাস 4ab সাথে মাইনাস 2ab বিয়োগ করলে কত হবে? 4 থেকে 2 গেলে 2, আর ab পরে থাকবে বি স্কোয়ার, হয়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে। এই যে এই সূত্রটা, সেটাই বললাম যে এইটা এখন আপাতত কাজে লাগবে না, তোমাদের কাজে লাগবে হচ্ছে শুধু এইটুকুনি ফরম্যাট। তাহলে কি করলাম, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম, সূত্রের 4 ছিল 4 বসিয়ে দিলাম, এ ইন্টু বি বসিয়ে দিলাম, তাহলে পি আর পি কেটে গেল, এটার মান কত ছিল? এটার মান তো এম ছিল, এম বসিয়ে দিলাম এম স্কোয়ার, আর এখানে প্লাস 4 ছিল 4 বসিয়ে দিলাম, তাহলে এম স্কোয়ার প্লাস 4। বুঝতে পেরেছো? ছোট্ট অঙ্ক, শুধু সূত্রের মতন করে একটু বুঝতে হবে। আচ্ছা আমি একটুখানি মানে আমি সূত্রটা পড়াতাম না, জাস্ট ভেঙে বোঝানোর জন্য বলেছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5 হলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 হলে 8ab আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 24, 24 না, 624 হয়, এটা তো প্রমাণ করতে হবে। তাহলে দেখো কি বলেছে সূত্রের মধ্যে, কি বলেছে যে এ প্লাস বি মানে কি বলেছে, এ প্লাস বি মানে 5 আর এ মাইনাস বি মানে হচ্ছে 1। এবার লেফট হ্যান্ড সাইডে কি বলেছিল, 8ab আর এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছিল, এটা লিখলাম। এবার আমি এটাকে আমরা ভাঙতে পারি তো, 4ab ইন্টু 2 মানে 4 দুগুণে কত হচ্ছে 8, 8ab হয়ে যাচ্ছে, আবার আগের লাইনে ফিরে আসছে 2a স্কোয়ার বি। এবার একটু ভালো করে লক্ষ্য করো,
4ab একটা সূত্র হয়, আবার 2a² + b² সূত্র হয়। 4ab সূত্র কি? a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এটা 4ab সূত্র, ইন্টু 2a² + b² সূত্র কি? শুধু জাস্ট এইটুকুনি পার্টের সূত্র। এইটুকুনি পার্টের সূত্র কি? a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। ঠিক আছে, 4ab সূত্র হচ্ছে এইটা, আর 2ab সূত্র হচ্ছে এইটা। হয়েছে? এবার এবার মান বসিয়ে দেবো। a + b এর জায়গায় কিন্তু 5, আর a - b এর জায়গায় হচ্ছে 1। তাহলে তাহলে a + a, তাহলে a মানে কত? a মানে হচ্ছে 5, a + b মানে কত? 5, 5 স্কোয়ার মাইনাস a - b মানে হচ্ছে 1, এই 1 স্কোয়ার বসিয়ে দিলাম। আবার a + b মানে কত? 5 তার স্কোয়ার প্লাস a - b মানে কত? 1 তার স্কোয়ার বসিয়ে দিলাম, হলো। তাহলে 5 স্কোয়ারের থেকে 1 বাদ দিলে 5 5 হচ্ছে 25, 25 থেকে 1 বাদ দিলে 24, আর 5 স্কোয়ারের সাথে 1 যোগ করলে কত হবে? 5 5 25 আর 1 26। তাহলে 24 আর 26 যোগ গুণ করলে কত হবে? 624, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ LHS ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে RHS হচ্ছে প্রুভড। বুঝতে পেরেছো কি করে হচ্ছে? সূত্র তোমাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে, সূত্র। ওকে, সূত্র মাথায় রাখবে, কিন্তু বীজগণিতে অলওয়েজ সূত্র লাগে। নেক্সট কি বলেছে দেখো, যে অজন্তা হাউস কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। একটি রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা এত হলে রাস্তাটির ক্ষেত্রফল বার করতে হবে। তোমার কি আছে? বর্গাকার পার্ক আছে, বাইরের চারিদিকে 4 মিটার করে চওড়া রাস্তা আছে, পার্ক সমেত রাস্তার পরিসীমা বলেছে কত? 484 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। ওকে, চলো দেখো কি বলেছে। পার্কের দৈর্ঘ্য কত? পার্কের দৈর্ঘ্য x ছিল। পার্ক সমেত রাস্তার দৈর্ঘ্য কত হবে? পার্ক সমেত রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 4, 4 বলছি, 3 গুণ 2, 3 গুণ 2, 3 গুণ 2। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, পার্ক সমেত। ধরো এটা যদি বর্গাকার পার্ক হয়, বর্গাকার পার্ক হয়, এর বাইরে কত কি আছে? 3 মিটার করে চওড়া রাস্তা আছে, তাই তো? এবার রাস্তা সহ তোমার কি বলা আছে? পার্কের রাস্তার পরিসীমা দেওয়া রয়েছে। এবার পার্কের দৈর্ঘ্য কত? তাহলে পার্কের দৈর্ঘ্য হচ্ছে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য, মানে এইটা নিয়ে, ফার্স্টে ছিল শুধু খালি এক্স, এবার এইটা নিয়ে কত হচ্ছে? এইটা নিয়ে হচ্ছে x + 6, কারণ দুদিকেই আছে, রাস্তা তো দুদিকেই আছে, 3 গুণ 2, সেই জন্য কত হলো? 6x, 6 + x মিটার। ওকে, এবার রাস্তা সমেত পার্কের পরিসীমা কত বলে দিয়েছে? রাস্তা সমেত টোটাল পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। এবার পার্কের পরিসীমার সূত্র কি? আমরা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। রাস্তা সমেতের একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? x + 6। এবার 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 4 ইন্টু x + 6 ইকুয়াল টু হচ্ছে 484, যেহেতু রাস্তা সমেত বলেছে। এবার গুণ করলাম, তাহলে 4x, আর 4 6 কত হচ্ছে? 24। এবার 24টা সমান সমানের পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এবার 484 থেকে 24 বাদ গেলে কত হবে? 460। এবার এক্স এর এবার 4x কত আছে? ভাগাকারে রয়েছে, তাই তো? ভাগ হয়েছে, গুণাকারে রয়েছে, এটা নিচে আসলে ভাগাকারে হয়ে যাবে। তাহলে x সমান সমান কত হবে? ভাগ করলে 115 মিটার। ঠিক আছে, এবার কি বলছি? রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য কত? তাহলে x + 6 বেরিয়েছিল, তাহলে 15 + 6 মানে কত? 121 মিটার। এবার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত? রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল অর্থাৎ 121 মিটারের ক্ষেত্রফল কত? 14,616। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার বাহু গুণ বাহু, যেহেতু এটা রাস্তা সমেত বলেছে। রাস্তা সমেত কত হচ্ছে? তাহলে রাস্তা সমেত হচ্ছে 121, আর রাস্তা বাদে কত বেরোচ্ছে? রাস্তা বাদে বেরোচ্ছিল 115। রাস্তা বাদে কত? রাস্তা বাদে হচ্ছে 115 বাহুর দৈর্ঘ্য এক একটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, রাস্তা সমেত নিয়ে, তাহলে 121 গুণ 121 করলে হচ্ছে 14,641। আর রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল করলে কত হবে? 15 গুণ 15, তাহলে 115 গুণ 115 করলে 13,225 বর্গমিটার হলো। এইবার কি করছি? তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল আর রাস্তা বাদে ক্ষেত্রফলের থেকে আমি যদি বাদ দিই, তাহলে ভেতরের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা, ভেতরে বলছি, রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করছি? এই 14,000 এত থেকে এতকে বাদ দিচ্ছি, তাহলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে কত? 1446 বর্গমিটার। বুঝতে পেরেছো কি করে অঙ্কটা হচ্ছে? মেন জিনিস এইখানেই, এটা জাস্ট তো ক্যালকুলেশন, এইটা হচ্ছে ক্যালকুলেশন। দেখে হয়তো অঙ্কটা অনেক বড় লাগছে, এটা করানো হয়েছে আগে যদিও তোমাদের। মেন জিনিস এইখানে। ওকে, একবার রাস্তা সমেত, একবার রাস্তা বাদে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই আমরা। কি বলেছে দেখো, যে উৎপাদকে বিশ্লেষণ করো। এক একটা কি বলেছে? a³ - 9b³ - 3ab ইন্টু দিয়ে a - b দিয়েছে, আর একটা কি দিয়েছিল? 64x² -
49a ইন্টু এক্স মাইনাস 24 তার স্কোয়ার দিয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমরা অঙ্কটা দেখে নিই। দেখো কি বলেছে, প্রথমে অঙ্কটা ঢুকলাম, ঢোকার পরে কি করছি, এই যে এখানে 3ab আছে, এই 3ab-র সাথে এই এ ব্র্যাকেটের মধ্যে a মাইনাস বি আছে, এটা গুণ করে দিচ্ছি। তাহলে 3ab-র সাথে গুণ করলে হবে 3a² b আর 3ab² করলাম। মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এত দূর হলো। এবার কি করছি, a³ মাইনাস 9b³ রয়েছে। এবার কি করছি, এই যে a³ মাইনাস 9b³ রয়েছে, তো এবার এই যে এইখানে তুমি যে সূত্রটা দেখতে পাচ্ছ না, এই জিনিসটাকে এর পরের লাইনটা তুমি সাজিয়ে এটা লিখতে পারো। ঠিক আছে, আমি ঘুরিয়ে দিচ্ছি। এ স্কোয়ার কি করে হচ্ছে অনেকে বুঝতে পারবো না, স্টেপ জামা আছে এখানে। 3a² b মাইনাস 9b³ প্লাস 3ab তার স্কোয়ার, এটা করা আছে। এবার কি করছি, এই লাইনে কি করছি, এখান থেকে কমন নিচ্ছি। এই দুটো যখন পাশাপাশি হয়ে যাবে, এই দুটো যখন পাশাপাশি চলে আসবে, দেখো এখানে স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার আছে। স্কোয়ার মানে কি, a³ মধ্যে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার যদি কমন নিই এখানে কি পড়ে থাকবে এ, তাহলে স্কোয়ার আর গুণ করলে কত হবে, a³ মাইনাস 3b। বুঝতে পেরেছো কি করে হচ্ছে? এবার স্কোয়ারের সাথে যদি 3b গুণ করে তাহলে 3a² b হচ্ছে। আচ্ছা, সেম ভাবেই তার পরের লাইনে এই যে এখান থেকে দেখছো, এই জায়গা থেকে আমি কি কমন নিচ্ছি, 3b তার স্কোয়ার কমন নিচ্ছি। ঠিক আছে, 3b² কমন নিচ্ছি। ওকে, তাহলে 3b² কমন নিলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, 3b² কমন নিলে আমার ব্র্যাকেটে পড়ে থাকবে b আর প্লাস b নয় 3b, সরি 3 3 9, 3b মাইনাস মাইনাস কেন হচ্ছে বলো তো, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাহলে কত হবে b² মানে 3a, না 3a না, জাস্ট এ পড়ে থাকবে, কারণ 3 হয়ে গেল আর a² হ্যাঁ এটা পড়ে থাকবে, 3b মাইনাস এ এইটা পড়ে থাকছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি একবারে ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে আরো দুটো এক্সট্রা লাইন করা রয়েছে। ঠিক আছে, দুটো এক্সট্রা লাইন মানে কি, ওই আমিও সেমই দুটো করলাম, কিন্তু আমি একবারে কমন নিয়েছি। এখানে একবার ভেঙে এটা নেওয়া হয়েছে, তারপর আবার নেওয়া আছে, তোমরা চাইলে এটাও করতে পারো। ওকে, করলাম, দিয়ে এই লাইনটা এলো, এই যে এই লাইনটা আর এই লাইনটা সেম, এই দুটো লাইন সেম, একই লাইন হলো। তারপরে কি করছি দেখো, তাহলে 3ab আর 3ab কি হচ্ছে, একই হচ্ছে। এই যে 3ab আর মাইনাস হচ্ছে 3ab। আচ্ছা, a মাইনাস b আর একটা এটা একই হচ্ছে না, দাঁড়াও, এই জায়গাটা, এই সংখ্যাটাকে a² a মাইনাস 3b করলাম। এবার এই ভেতর থেকে কি করলাম, ঘুরিয়ে দিলাম জিনিসটাকে, ঘুরিয়ে দিলে এখানে প্লাস হয়ে যাবে 3b², আর এখানে কি হচ্ছে a হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, এই জায়গাটা মাইনাস 3b হচ্ছে। তাহলে কি ঠিক হচ্ছে, তাহলে প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস 3ab আর 3ab² প্লাস। এইবার ঠিক আছে, তাহলে দেখো, তাহলে a মাইনাস 3b আর a মাইনাস 3b কমন নিয়ে নিলাম। আর এখানে কি করছি, এই জায়গাটাতে a² প্লাস 3b তার স্কোয়ার করে দিলাম। বুঝতে পেরেছো? এটাই করলাম। এইখানে কি করা আছে বলো তো, এই 9b² থেকে, এই যে 9b² আছে, এইখান থেকে আমি এই সংখ্যাটাকে আগে লিখেছি আর এই সংখ্যাটাকে পরে লিখেছি, দিয়ে 3b² যেটা ছিল সেটাকে আমি কি করেছি, ঘুরিয়ে দিয়েছি 3b প্লাস ab² মানে হচ্ছে এটা বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, নাহলে তোমরা এইটা বাদ দিয়ে, আমি যেটা বুঝিয়েছি এটা বাদ দিও তোমরা, নাহলে একদম যেরকম রয়েছে এরকম তোমরা হুবহু একই করে দিতে পারো, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছিল যে 64a² মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 24 তার হোল স্কোয়ার বলেছিল। আমি কি করলাম, পুরোটার থেকে আমি এ কমন নিয়ে নিয়েছি, এ কমন নিয়ে নিলাম। এ কমন নিয়ে নেওয়া হলো। এবার কি পড়ে থাকছে, 64x² 49 আর এক্স মাইনাস 24 তার স্কোয়ার হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম। এবার এ লেওয়া আছে, এবার এ আছে, আর এখানে 64x² আছে, আর এখানে 49 এত যেটা ছিল সেটাকে আমি লিখলাম। আচ্ছা, এই লাইনটা ডবল করে লেখা হয়ে গেছে। ঠিক আছে, একবার লিখে নেবে তোমরা। এখানে কিছু সূত্র হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এই 64x² এই জিনিসটাকে আমরা লিখতে পারি 8x, তাই তো 8x লিখতে পারি। দেখো এই লাইনটার পরে এই লাইনটা করবে। আচ্ছা, তাহলে তুমি সমান সমান দিয়ে এই জায়গাটায় একটা লাইন করে নেবে। 64 আছে তো, ধরো
এই এ লিখলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 64 আছে, 64কে আমি 8x তার হোল স্কোয়ার লিখতে পারি। আর আরেকটা লাইন করতে পারি, যেইটা হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে। আর এইটাকে কি করবা, এই 7 49, তো 49কে 7-এ লিখবা, আর এক্স মাইনাস 24 ব্র্যাকেট দিলাম, আর সেকেন্ড ব্র্যাকেটের মাথায় হোল স্কোয়ার দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে দেখো 7 সাথে 49 স্কোয়ার তুলে দিলে 7 সাথে 49, আবার এক্স মাইনাস 24 তার মাথায় হোল স্কোয়ার চলে আসে। এই লাইনটা হলো, এইবার আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। তাহলে এ স্কোয়ার এ, এখানে এ মানে কি, এখানকার মানে সূত্রের এ মানে কি, এই এ তো নর্মাল বসে রয়েছে, সূত্রের এ মানে কি, সূত্রের এ মানে হচ্ছে 8x, আর বি মানে হচ্ছে কি বলতো, এক্স 7 ইন্টু এক্স মাইনাস 24, এইটা মানে হচ্ছে বি। বুঝতে পেরেছ, 7 ইন্টু এক্স মাইনাস 24, এইটা মানে হচ্ছে বি। এই যে তাহলে কিসের ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে 8x, আর বি মানে হচ্ছে মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 24, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। বুঝতে পেরেছ, হলো। এবার কি করছি, গুণ করছি, তাহলে এ বসিয়ে দিলাম, আর 8x ছিল, এবার সাথে সাথে x গুণ করলে কত হবে 7x, আর সাথে সাথে 24 গুণ করলে কত হবে, সাথে সাথে 24 গুণ করলে 164, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক এমনভাবে একইভাবে 8x ছিল, সাথে সাথে একই গুণভাবে গুণ করবো 164, এখানে কি হবে 7x, প্লাসের জন্য প্লাস, সাথে 7x, আর প্লাসে মাইনাসে মাইনাস 168 হলো। এবার কি করছি, এবার 8x এর থেকে 7x বাদ দিলে কত হবে, x 164 হচ্ছে, আর 8x আর 7x কত হচ্ছে, 8x আর 7x হচ্ছে 15x, 8x আর 7x হচ্ছে 15x মাইনাস 168, বসিয়ে দিলাম, হলো। তারপরে কি করছি, এখানে x প্লাস 164, এখানে x প্লাস 168 যেটা ছিল সেটা লিখলাম। আর এইখান থেকে দেখো ভালো করে লক্ষ্য করো, এখান থেকে তুমি 3 কমন নিতে পারবে, 3, 15x থেকেও 3 কমন নিলাম, আর 168 থেকে যদি 3 কমন নিই, তাহলে আমি 3 লিখলাম, আর 3 5 কত হয় 15, আর 56 সাথে 3 গুণ করলে 168 হবে, সেই জন্য 3টা কমন নিলাম। তাহলে 3 কমন নিলাম, আর তাহলে কি হচ্ছে 3 ইন্টু এ, এটা 3 ইন্টু এখান থেকে আর কিন্তু কমন যাবে না, তার কারণ কেন দেখো এখানে গুণ আকারে রয়েছে, এখানে যদি প্লাস থাকতো তাহলে হয়তো সংখ্যা একই থাকলে কমন যেত, কমন যাওয়ারও কথা নয়, কারণ এখানে প্যাকেটের মধ্যে আলাদা আলাদা সংখ্যা রয়েছে। তাহলে গুণ আকারে রয়েছে, তাহলে 3 সাথে 3a ইন্টু এক্স প্লাস 168 ইন্টু 5x মাইনাস 56। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হচ্ছে? ওকে, এটা হচ্ছে উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। আচ্ছা, তোমাদের নেক্সট প্রশ্নে আছে যে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের দুটি বিভাগের ছাত্রছাত্রীদের অবসর সময় কি কি করতে পছন্দ করে তার একটা তালিকা দেওয়া আছে। পছন্দের বিষয়ের মধ্যে গান আছে 20, কবিতা আছে 25, নাচ আছে 27, নাটক আছে 28, ছবি আঁকা আছে 20। আচ্ছা, এই অঙ্কগুলো পাইচিত্র তোমাদের আগেও করানো হয়েছে, আমি আর বইয়ের মধ্যে দেখাচ্ছি না, একবারে ডাইরেক্ট এখানেই দেখো। গান হচ্ছে 20, কবিতা বলেছে 25, নাচ 27, নাটক 28, ছবি হচ্ছে 20। এবার মোট সংখ্যা কত বলেছিল, মোট মানে কি, যোগ করতে হবে সবগুলোকে, যা আছে সব যোগ করে 120 হবে। এবারে 120-র মধ্যে 20 হচ্ছে গান, 120-র মধ্যে 25 হচ্ছে কবিতা, 120-র মধ্যে 27 হচ্ছে নাচ, 120-র মধ্যে নাটক হচ্ছে 28, 120-র মধ্যে ছবি হচ্ছে 20, ভগ্নাংশ করে প্রকাশ করলাম, হলো। এবার কেন্দ্রীয় কোণে করতে হলে কি করতে হবে, এই যে সংখ্যাটা থাকে সেটার সাথে 360 করতে হয়, কারণ আমাদেরকে ডিগ্রিতে আনতে হবে, সেটার সাথে 360 করবো। ঠিক কবিতার সাথেও 360 করবো, নাচের সাথেও 360 করবো, নাটকের সাথেও 360 করবো, ছবির সাথেও 360 করে গুণ করবো, ঠিক আছে। তাহলে গুণ হবে, কাটাকাটি হবে, তাহলে 120-র সাথে 360 গুণ করলে ওপরে হবে 3, 120 দিয়ে 36কে কাটলে 3 হয়, ঠিক আছে। 0 0 কাটলাম, 12 দিয়ে 36কে কাটলে 3 12 36, তাহলে 3 20 হচ্ছে 60, এটা হবে 3 25 75, 3 27 81, 3 28 হচ্ছে 84, আর 3 20 হচ্ছে 60, ঠিক আছে। ডিগ্রিগুলো বেরোলো। এইবার একটা সার্কেল আঁকবে কম্পাসের সাহায্যে, সার্কেল আঁকলে, সার্কেল আঁকার পর এই যে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি, 60 ডিগ্রি দেখছো, এগুলো সব চাঁদার সাহায্যে মাপ বসিয়ে কেটে নেবে, ব্যাস, তাহলে পাইচিত্র কমপ্লিট। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। নেক্সট অঙ্ক তোমাদেরকে বলেছিল আরেকটা উপকরণ বলে দিয়েছিল, পেপার বলে দিয়েছিল। উপকরণের পেপার বলেছে 9, স্কেচ এত, কাঁচি এত, ফিতে এত, কার্ডবোর্ড এত, তাই তো, এত টাকা করে খরচা হচ্ছে। তাহলে টোটাল টাকা কত খরচা হচ্ছে, 37.5 টাকা খরচা হচ্ছে। এবার 37.5-এর মধ্যে 9 হচ্ছে পেপারে খরচা হচ্ছে, 37.5-এর মধ্যে স্কেচে হচ্ছে 12 খরচা হচ্ছে, 37.5-এর মধ্যে 2.5 হচ্ছে কিসে, কাঁচিতে খরচা হচ্ছে, 37.5-এর মধ্যে 6 হচ্ছে ফিতেতে খরচা হচ্ছে, 37.5-এর মধ্যে বোর্ডে খরচা হচ্ছে 8। এবার এটাকেও আবার সেম,
কত দিয়ে গুণ করবো? যেহেতু বৃত্তীয় কলায় করতে হবে, তাই তো 360 দিয়ে গুণ করবো। তাহলে 360 দিয়ে তুমি কাটাকাটি করবে, দেখবে এখানে কি করছি বলো তো, এই যে 360, এটা তো ধরো উপরের সংখ্যা গুণ, এটাকে আমি একটুখানি ভেঙে দিচ্ছি কারণ দশমিক আকারে রয়েছে তো। তাহলে 360টা উপরে চলে যাবে, তাহলে 9 × 360, আর এই দশমিক রয়েছে নিচে, এই দশমিকটা তুলে দিলে উপরে 10 দিয়ে গুণ হবে। ওকে, এবার 10 দিয়ে গুণ হলো, গুণ হওয়ার পরে কি করছি আমরা কাটাকাটি করব। এবার তুমি কাটাকাটি করবে, ভালো করে লক্ষ্য করবে, কাটাকাটি করলে দেখবে পূর্ণ সংখ্যা আসবে, বেশিরভাগ সংখ্যা এখানে সব দশমিকে বেরোবে, ঠিক আছে। দেখবে একটা বেরোবে 86.4 ডিগ্রি, তোমরা কাটাকাটিটা নিজেরা করবে, ঠিক আছে। 115.2 ডিগ্রি, এটা বেরোবে 24 ডিগ্রি, এটা বেরোবে 57.6 ডিগ্রি, এটা বেরোবে 76.8 ডিগ্রি। কাটাকাটি করবে নিজেরা, ঠিক আছে। তারপরে এখানে যাবে, যেই ডিগ্রিগুলো বেরোবে সার্কেল আঁকবে, যেই ডিগ্রিগুলো বেরোবে 84.4 ডিগ্রি, 115.2 ডিগ্রি, 24 ডিগ্রি, 57.6 ডিগ্রি, 76.8 ডিগ্রি, এটাকে বৃত্তের মধ্যে বসাবে। বসানোর পরে চাঁদার সাহায্যে সব কোণের মাপগুলো কেটে দেবে, ব্যাস, তাহলে এই পাইচিত্রটা কমপ্লিট। বুঝতে পেরেছো কি করে হচ্ছে অঙ্কটা? আচ্ছা চলো, নেক্সট কি বলেছিল তোমাদের, দেখো নেক্সট বলেছে যে প্রদত্ত চিত্রের থেকে এক্স ওয়াই জেড এর মান বার করতে হবে। আচ্ছা, এখানে যে চিত্রটা দেওয়া আছে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান তোমাকে বার করতে হবে। ওকে চলো, আমি খাতার মধ্যে দেখাই। এখানে একটা চিত্র আছে, ওই বইয়ের চিত্রটাকে এখানে বড় করে রেখেছি। ওকে, এবার বলেছে এখানকার এক্স ওয়াই আর জেড এর মান বার করতে হবে। সবার প্রথমে এ ও বি, ধরো এ ও বি মানে কি, তোমরা একটা অঙ্কের মধ্যে করছিলে না এরকম ভাবে, অঙ্কটা এরকম দেওয়া ছিল, খালি এই কোনটা আর এই কোনটা বলে দেওয়া ছিল, যে এটা 3x, এটা 3x ছিল, এটা x ছিল, আর এটা একটা বলে দেওয়া ছিল, এরকম ছিল তো। কিন্তু এইখানে ভালো করে লক্ষ্য করো যে এখানে 80 বলা আছে আর এখানে 35 বলা আছে। তোমাকে এই কোনটার মান বার করতে হবে। তুমি এইটার মান জানো, এইটার মান জানো, তাহলে এটার মান কি করে বেরোবে? ব্যাস, এটা তো এটা বার করা ইজি। এটা কারণ টোটাল আমরা এটা এইখান থেকে এই অর্ধবৃত্তের কোণের মাপ কত জানি, চাঁদার মধ্যে যেটা এরকম থাকে, এটা কত 180 ডিগ্রি। এটা যদি টোটাল 180 ডিগ্রি হয়, তাহলে দুটোর তো মান জানি, তাহলে আরেকটা কোণের মান কত হবে? তাহলে দুটো কোণের মান যদি 180 হয়, এই 180 বলছে, তিনটে কোণের মান যদি 180 হয়, তাহলে এই দুটো, একটা 80 আর একটা 35 বলেছে, তাহলে 180 থেকে এই 80 আর 35 যোগ করলে কত হয়? 80 আর 35 যোগ করলে 115, সেটাকে 180 থেকে বাদ দিয়ে দিলাম 65 ডিগ্রি। সেইটাকে আমি কি করেছি, এইটাকে আমি কি ধরেছি, এক্স বলেছিল, তাহলে এক্স প্লাস 80 প্লাস 35, এক্স প্লাস 80 প্লাস 35 মানে 180 ডিগ্রি। এবার 80-র সাথে 35 যোগ করলে 115 হলো, ঠিক 115টা সমান সমান এর পাশে আসলে বাদ যাবে, 180 থেকে বাদ গেলে 65 ডিগ্রি, তাহলে এক্স এর মান কত হয়ে গেল? এবার এক্স এর মান হয়ে গেল 65 ডিগ্রি, ঠিক আছে। ওপরে তিনটে কোণের মান বেরিয়ে গেল, হয়েছে। এবার ভালো করে লক্ষ্য করো যে এই যে সি ও ডি, এই সরল রেখাটা, এবার ভেবো না যে এটা বেঁকা আছে বলে এরকম, এটা যদি বেঁকা থাকে, তুমি এই লাইনটাকে বেঁকাই ভাবো, ধরো এরকম বাঁকাই আঁকলাম, এই বাঁকাকে আমরা ধরো স্ট্রেট করে নিলাম, তাহলে বাঁকাকে স্ট্রেট করে নিলে কি হবে? সেমই এরকম দাঁড়াবে। ঠিক এখানে আবার কত কত কোণ বলেছিল, ঠিক এই বাঁকাটাকে আমরা সোজা করছি, বুঝতে পেরেছো? এই বাঁকাটাকে আমরা সোজা করলে কত বেরোবে দেখো, ভালো করে লক্ষ্য করে, এখান থেকে আমরা ওয়াই এর মান বার করব। এই এই যে এই লাইনটা দেখছো, এখান থেকে ওয়াই 80 আর এটার মান কত বেরিয়েছিল? 65, তাই তো। তাহলে 80 আর 65 আছে, ওয়াই ওয়াই বার করব, তাহলে এইটুকুনি মান, মানে এই ওয়াই থেকে এইটুকুনি মান, এই যে এইরকম বার করছি। এখানে ওয়াই আছে, সরি ওয়াইটা নিচে আছে, আমি ভুল করে ফেললাম, ওয়াইটা নিচে আছে। আচ্ছা, তাহলে যদি এটা এরকম হয় তাহলে এরকম হবে। ওকে, এই লাইনটা এরকম হবে না, এই লাইনটা এরকম হবে, ওয়াইটা নিচে আছে। আচ্ছা, এইটা হচ্ছে কি বলতো, এটা ভুল হয়ে গেল, এটা যদি বাঁকা হয় তাহলে, এটা যদি ওয়াই হয়, আর এটা হচ্ছে 80 আর এইটা হচ্ছে 65, এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 65, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে 80, এটা 65, তাহলে এটা তো সেম হচ্ছে, এই সেমই তো জিনিস, এই জিনিসটাকে তুমি স্ট্রেট করো না, তাহলে এটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে আবার। তাহলে একটার 80 জানি, একটার 80 জানি, একটার 65 জানি, আর একটা ওয়াই বার করতে হবে, সেম
আবার ওয়াই প্লাস 80 প্লাস 65 মানে কত 180। এবার 80 আর 65 যোগ করলে কত হবে 145। সে 145 থেকে একবারে সমান সমানের পাশে লিখেছি, 180 থেকে 45 বাদ 35, তাহলে ওয়াইয়ের মান কত বেরিয়ে গেল, ওয়াইয়ের মান বেরিয়ে গেল 35। তাহলে ভালো করে লক্ষ্য করো, এটা কত বেরিয়েছে, এটা বেরিয়েছে 65 ডিগ্রি, এটা কত বেরিয়েছে ওয়াইয়ের মান বেরিয়েছে 35 ডিগ্রি। ব্যাস, এটা 35, এটা 30, এটা বার করতে পারবো। এবার জাস্ট নিচেরটা, এতক্ষণ উপরেরটা বার করেছিলাম, এবার এর নিচেরটা বার করবো। এই এ থেকে এই এবার হচ্ছে এই পাশে, তাহলে এই পাশে বার করবো, তাই তো? তাহলে এই পাশে বার করলে কি হবে দেখো, কি বার করছি দেখো, তাহলে এ পাশে বার করবো, তাই তো? আচ্ছা, এ পাশে তুমি এইটা ধরতে পারো বা এখান থেকেও বার করতে পারো। দেখো এখানেও দুটো কোণের মান দেওয়া আছে, 35, তুমি এটাকে 180 ধরতে পারো, এখানে 35, এখানে 35 আছে, এটা যে মানে এখান থেকে এইটুকুনি। এইবার কি হচ্ছে বলতো, এবার এই অ্যাঙ্গেলটা উল্টো দিকে হচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটা ঘুরে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা উল্টো দিকে হচ্ছে। তাহলে একটা 35, একটা 35, একটা 30, একটা 35 আছে, একটা 30 আছে, জেড এর মান বার করতে হবে আমাকে। তাহলে এই কোণটা কি বলতো, এইটা হচ্ছে এই কোণটা, ঠিক এইখান থেকে গিয়ে এই কোণটা, জাস্ট এই কোণটার মান একটা 35, একটা 30, আর একটা হচ্ছে জেড। ঠিক আছে, এই তুমি ভাবা এই লাইনগুলো নেই, শুধু এখানে কোণের মান আছে 35, 30, আর এটা জেড। ঠিক আছে, তাহলে 30, 35 আর জেড, তাহলে 30, 35, জেড মানে হচ্ছে 180। তাহলে জেড জেড প্লাস 30 প্লাস 35 মানে 65, তাহলে কত হচ্ছে 180, 180। এবার 65টা সমান সমান এবার মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে জেড এর মান 115। তাহলে জেড এর মান কত বেরোচ্ছে, জেড এর মান বেরোচ্ছে 115 ডিগ্রি। বুঝতে পেরেছো কি করে হচ্ছে? ছবিগুলোকে অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে, ঠিক আছে? এরমভাবেই অঙ্কটা হবে। ওকে, আচ্ছা, তোমরা একবার সবাই নিজেরা ভালো করে অঙ্কটা এখান থেকে দেখে নেবে, আর না বুঝতে পারলে বলবে, আমি নাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে আবার এরকম প্যাটার্নের অঙ্ক থাকলে আমি আবার ঠিক বুঝিয়ে দেবো তোমাদেরকে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের অঙ্ক এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।